আজকে দুপুরবেলা আলভির বাবা বাজার করে নিয়ে আসছে। যদিও শহরে গ্রামের মতো টাটকা শাকসবজি পাওয়া যায় না, আবার টাটকা পাওয়া গেলেও এগুলোতে সার বিষ দিয়ে ভরা। কিন্তু কি আর করার, এখন তো আর মায়ের হাতের চাষ করা শাকসবজি পাবো না, তাই এখন থেকে এগুলোই কিনে খেতে হবে। সাথে আবার দেখলাম মাছও কিনে নিয়ে আসছে। আলভির বাবা কিন্তু অনেক কিছু বেছে খায়, সহজে বড় মাছ খায় না, আবার মুরগির মাংসও তেমন পছন্দ করে না। তার পছন্দের মাছগুলো হচ্ছে এই যেরকম পাত্তা মাছ, গোলসা মাছ, ট্যাংরা মাছ, এগুলো পছন্দ। তাই সে কিছু পাত্তা মাছ নিয়ে আসছে, সাথে আবার কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে। আমাদের দুইজনের সংসারে এই মাছগুলো কিন্তু কয়েকদিন খেতে পারবো। সাথে আবার মুরগির মাংস নিয়ে আসছে, একদম কেটে নিয়ে আসছে। বলছিল তোমার কাটাকাটি করার কোনো ঝামেলাই নেই। সাথে ছোট ছোট কিছু ডাটা শাক নিয়ে আসছে আর বড় ডাটা নিয়ে আসছে। জানি না এই ডাটাগুলো খেতে কেমন লাগবে, তবে আমার মায়ের হাতে চাষ করা শাকসবজির মতো এত মজা লাগবে না। সাথে কিছু আবার বরবটি নিয়ে আসছে আর গাজর নিয়ে আসছে। বরবটি ভাজি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এরপরে আমার ছেলের জন্য কিছু মিষ্টি আলু নিয়ে আসছে। গুড্ডুকে আমি রেগুলার কম বেশি মিষ্টি আলু খাওয়ানোর চেষ্টা করি। মুরগি তো কেটেই নিয়ে আসছে, এবার আমার এই মাছগুলো কাটতে হবে। মাছগুলো কেটে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দেব। আর আজকের দুপুরে বাজার আনতে একটু দেরি করে ফেলেছে। এর মধ্যে আমি ভাত আর কিছু ডাল রান্না করে ফেলেছি। এবার শুধু মাছের তরকারিটা রান্না করব। এর মাঝে চলুন আপনাদের সাথে আমি স্কিন কেয়ার কিভাবে করি এটা একটু শেয়ার করা যায়। অনেক আপুরা তো জিজ্ঞেস করেছিলেন, আপু স্কিন কেয়ারটা এখন কিভাবে করো, আর রাতের বেলা তুমি কি কি ইউজ করো মুখে। আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি এটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আর একটা প্যাকেজের মধ্যেই কিন্তু সব ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন প্রথমে যেটা দেখিয়েছি ওটা হলো ক্লিনজার, এটা হলো ফেসের জন্য সিরাম, আর এটা হলো আই ক্রিম। যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তারা এটা ইউজ করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। সবশেষে এই যে এসেন্স ক্রিম, মানে নাইট ক্রিম হিসেবে ইউজ করি এটা আমি। এই প্রোডাক্ট গুলো ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রথমেই তো আমি ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে ফেলেছি। এবার আমি জাপান সাকুরা সিরাম ইউজ করব। সিরামটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা কিউট, দেখলেই তো অনেক বেশি ভালো লাগে। ফেসে ইউজ করতে তো আরো বেশি ভালো লাগে এটা। যারা ফেসকে গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা নিয়মিত এই যে সিরামটা ইউজ করতে পারেন। আর সিরাম আমাদের ফেসের জন্য কতটা জরুরি আমরা কিন্তু সবাই জানি। সিরাম ইউজ করার পর 10 মিনিট পরে চলে আসছি। এই তো চলে আসলাম 10 মিনিট পর। সিরাম কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে মুখে। এবার আমি জাপান সাকুরা এই আই ক্রিমটা ইউজ করব। এটা নিয়মিত চোখের নিচে ইউজ করলে কিন্তু চোখের ডার্ক সার্কেল গুলো একদমই চলে যাবে। বিশেষ করে এখন আমি গুড্ডুর বাবাকে ইউজ করাই, কারণ তার চোখের নিচে তো অনেক বেশি ডার্ক সার্কেল। এই তো এরকম করে প্রত্যেকটা রাতে আমি 2 চোখে এরকম ইউজ করে নিই। এরপরে আবারও কয়েক মিনিট অপেক্ষা করব। সবশেষে আমি সাকুরা এসেন্স ক্রিমটা ইউজ করব। নিয়মিত এই ক্রিমটা ইউজ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দিন দিন কিন্তু ফেসটা অনেক বেশি ফর্সা হয়ে যায়। মুখের যে কোনো কালো দাগে কিন্তু দূর হয়ে যাবে। এই প্রোডাক্ট গুলো নিয়েছি আমি হোয়াইট রোজ এই পেজ থেকে। ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারা অর্ডার করতে পারবেন। এই ছিল আজকের আমার স্কিন কেয়ার। আরেকদিকে আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে ডাটাগুলো একটু ভাপিয়ে নিচ্ছিলাম। এরপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। খুবই শর্টকাটের মধ্যে কিন্তু আজকের রান্নাটা আমি শেষ করছি। নিজে যত ভালো করে রান্না করি না কেন, ইদানিং মায়ের হাতের রান্না কিন্তু খুবই মিস করছি আমি। জানি না কবে মায়ের হাতে টাটকা টাটকা সবজি, নদীর মাছ, এগুলো আমি আবারও খেতে পারবো। এই যে মাছগুলো দেখতে হয়তো সুন্দর, গুডুর বাবা বলছিল তুমি যেরকম নদীর মাছ খাও এগুলো কিন্তু সেরকম মজা পাবে না খেতে, কারণ এই মাছের দাম শুনে একটু আমি অবাক হয়ে গেছি। আমাদের নদীর পাত্তা মাছগুলো 1000 টাকার উপরে কেজি বিক্রি করা হয়, আর এখানে নাকি 300 টাকা কেজি। পরে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম দাম এত কম কেন। পরে সে বলল তুমি যে মাছ মনে করেছো এগুলো কিন্তু সেই মাছ না, আর নদীর মাছের মতো কিন্তু খেতে অতটা টেস্ট পাবে না। যাই হোক, কি আর করার, এখন থেকে হয়তো এই মাছগুলো খেয়ে অভ্যাস করতে হবে। রান্না শেষ হওয়ার আগেই তো আলবির বাবা বলছিল আজকে নাকি ঘুরতে নিয়ে যাবে কোথাও। পরে তাকে আমি অনেক জিজ্ঞেস করি কোথায় নিয়ে আসবে, কিন্তু সে তো কিছুতেই বলেনি। এই যে এখানে নিয়ে আসছে। সন্ধ্যার পরে সে আমাদেরকে পিৎজা খাওয়াতে নিয়ে আসছে, পিৎজা রেস্টুরেন্টে। আমাদের ছেলে হওয়ার পর সে কোনোদিনও এরকম করে সময় দিতে পারেনি তাকে, তাই এখন কিন্তু সব সময় তার ছেলেকেই সময় দেয়। সারাদিন তো ওদের বাপ ছেলের কাণ্ড দেখতে দেখতে আমার দিন চলে যায়, কারণ ওরা সারাদিন দুষ্টুমি ফাজলামি করার তালেই থাকে। এতদিন ছেলে ছিল মা ভক্ত, এখন তো দেখি বাবা ভক্ত হয়ে যাচ্ছে। একটু পরে এই যে আমাদের পিৎজা চলে এসেছে। যদিও পিৎজা আমি তেমন পছন্দ করি না, কেন জানি খেতে আমার কাছে তেমন ভালো লাগে না এগুলো। আমার ছেলেটাও এতদিন তেমন পছন্দ করতো না এগুলো, কিন্তু আজকে সে পিৎজা নাম শুনে বলছিল মা আজকে পিৎজা খাবো আমি। হয়তো আজকে ওর খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এবার আমরা সবাই মিলে খেয়ে নিলাম। সাথে আমার ছেলেটাও 1 পিস পিৎজা খেয়েছে আজকে। আবার এখান থেকে দুইজনে কফি খেয়ে নিলাম। কফি বা চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে বাসায় ফেরার সময় একটু স্বপ্নতে গিয়ে কেনাকাটা করলাম। যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে কিনে নিয়ে গেলাম আজকে। এদিকে আলভি তো স্বপ্নতে ঢুকলে কি রেখে কি নেবেও দিশায় পায় না। এরপরে এখান থেকে সে ছোট একটা কোক নিল। আর আমরা এখন বাড়ি চলে যাব। চলে আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।